কি কয় মাইকে শুনি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কথা কো? চেয়ারম্যান সাহেব, শুনলাম এই যে রোজা রাখবে না হ্যাঁ সময় দিতে বলে বাইক করে দেবে। কি জানি, আমি তো শুনি নাই। হলে বিষয়টা ব্যাখ্যা করতে হইব। হ্যাঁ, একটা ইমাম সাহেবের বিচার করা লাগে। আমি কি করি? আরে আমিও তো রোজা রাখি না। বিষয়টা তো দেখতে হয়। রোজা রাখি না দেখ এই ঘটনাগুলি ঘটাইতে আসি। তাই ঠিক আছে, বিকালে আমাকে বাড়ি আইও। আর ইমাম সাহেব একটা খবর পাঠাও, ইমাম সাহেব রে ডাকিয়ে আনতে বিকালে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সাহেব, একটা কঠিন বিচার করা উচিত। হ্যাঁ, কঠিন বিচার করাই উচিত। তোমরা কও কি? হয়। সাউন্ড দাও, ইমাম সাহেব ডাকিয়ে নিয়ে আসো। জি জি হাবিব সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা চেয়ারম্যান ডাকছি। চলে। আসসালামু আলাইকুম। আসসালাম, বসেন। ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি যে শুনলাম মাইকিং করেছেন, এটা কি আপনি করাইছেন? জি। ইমাম সাহেব, যাদের হাতে আমরা মাইকিং করাইছেন, এদের হাতে যে শুনলাম যারা রোজা রাখবে না হ্যাগো বলে এই সমাজ থেকে বের করে দেওয়া হইবে, আর যারা রোজা ভাঙ্গে ফেলাইবে রোজা রাখা হ্যাগো বলে কঠিন বিচার হইবে। জি চেয়ারম্যান সাহেব, যা বলছেন ঠিক বলছেন। আমি বলছি যারা রোজা রাখবে না তাকে সমাজ থেকে বাইর করে দেওয়া হবে। আমি কইছি জাস্ট আমি তো একটা উদাহরণ দিলাম। চেয়ারম্যান সাহেব, বিচার তো আমি করবো না, করবে আল্লাহ। আসলে আমাদেরই ভুল, তোমরা কি বলো? ইমাম সাহেবই ঠিক বলেছে। আসলে মানুষের পিছনে গিবাদ দেওয়া ঠিক না, আমরা আল্লাহর পথে চলবো। তাই ইমাম সাহেবরা আমরা বলবো সালাম। ঠিক আছে ইমাম সাহেব, মনে কিছু করবেন না।